মুনাফা কমানোর সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করছেন একীভূত যে 5টি ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোর আমানতকারীদের একটি অংশ। আমরা সে খবর জানতে সহকর্মী ওয়ালিদের সঙ্গে যুক্ত হচ্ছি। ওয়ালিদ, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের সামনে আপনি দাঁড়িয়ে আছেন এবং যারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, তারা বিভিন্ন যে একীভূত 5 ব্যাংকের আমানতকারী তারা আমরা যত জানতে পেরেছি তাদের দাবি দেওয়া স্পেসিফিকভাবে আসলে কি এবং সেটির ব্যাপারে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের অবস্থান কি দেখছেন আপনি ওয়ালিদ? তাদের দাবি হচ্ছে এর আগে যিনি গভর্নর ছিলেন তিনি অর্থাৎ ডক্টর আহসানুস মনসুরের সময় 5টি একীভূত ব্যাংকের আমানতকারীদের যে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত সেটি হেয়ার কাটের নামে বাতিল করা হয়েছিল। পরবর্তীতে আমানতকারীদেরই বিক্ষোভের মুখে কিন্তু সেটি বাতিল করে সেটি অর্থাৎ সেই সিদ্ধান্তও বাতিল করা হয়। সেটি বাতিল করে হচ্ছে পরবর্তীতে যেটি করা হয়েছে 4% মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ছিল, কিন্তু সেই সিদ্ধান্তও কিন্তু আমানতকারীদের মনোভূত হয়নি, যার ফলে হচ্ছে তারা এখনো বাংলাদেশ ব্যাংকের সামনে এরপরও দফায় দফায় আন্দোলন করেছেন। গত অন্তর্বর্তী সরকারের সময়ও তারা বেশ কয়েকবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছিলেন। আজকে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আজকে প্রথম তারা আবার নতুন করে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে কয়েকদিন আগেই আসলে গত সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান জয়েন করেছেন, তিনি যোগদান করেছেন। সেখানে এখন তার কাছেও আসলে দাবি হচ্ছে আমানতকারীদের যে ডক্টর আহসানুস মনসুরের সময়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি যেন হচ্ছে বর্তমান বাংলাদেশ ব্যাংকের যে পর্ষদ রয়েছে বা বাংলাদেশ ব্যাংকে এখন যারা পরিচালনার দায়িত্ব রয়েছে তারা যেন এই দাবিটি অর্থাৎ এই সিদ্ধান্তটি আসলে বাতিল করে দেয়। অর্থাৎ 4% মুনাফা নয়, তারা বলছেন যে তাদের মুদারাবা চুক্তি অনুযায়ী 2024 এবং 2025 সালের আমানতের বিপরীতে সাধারণত যেই পরিমাণ যার সাথে যেই চুক্তি ছিল অর্থাৎ সম্ভবত 11% করে শর্ত ছিল যে 11% মুনাফা দেওয়া হবে, সেই 11% মুনাফার পুরোপুরি টাকা আসলে তারা চান। তারা বলছেন যে আসলে এমন সময় সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হয়েছে, এর ফলে অনেকের আসলে দেখা গিয়েছে যে মুনাফা অনেকে তুলে নিয়েছে, যার ফলে এখন তাদের অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা রয়েছে সেই টাকা থেকে আসলে মূল টাকা থেকে এখন আগের যে হেয়ার কাটের নামে যে অর্থাৎ মুনাফা কমানোর ফলে নতুন করে টাকা তাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে। এতে আসলে তারা বিপাকে পড়ছেন বলে বলা হচ্ছে, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এখন আমরা সকাল থেকে আমরা দেখেছি যে তারা মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের পাশে, কিন্তু কিছুক্ষণ আগেই আসলে এখানে তারা বাংলাদেশ ব্যাংকের যে মূল প্রবেশ পথ সেটি বন্ধ করে দিয়েছেন, সেটি ব্লক করে রেখেছেন। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যকে আমরা তাদের সঙ্গে কথা বলতে শুনেছিলাম, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে তাদেরকে বোঝাতে পারেননি বা তাদেরকে সরিয়ে দিতে এখন পর্যন্ত পারেননি। আমানতকারীদের প্রায় শতাধিক আমানতকারী এখনও বাংলাদেশ ব্যাংকের সামনে বসে আছেন। তাদের যে দাবি সেটি হচ্ছে তাদের যে মুনাফা যে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা বলছেন। অন্যথায় আজকে এখানে যারা সমন্বয় করছেন এই আন্দোলনে তারা আজকে ঘোষণা দিয়েছেন, তারা বলছেন যে যদি এই সিদ্ধান্ত থেকে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যদি সরে না আসে তাহলে হচ্ছে তারা এখন থেকে আরো কঠোর আন্দোলনে যাবেন। তো এই ছিল আসলে আমার কাছে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ থেকে সবশেষ।